সম্প্রতি অনেকেই আমাদের কাছে কল করেছেন। বেশ কয়েকজনের সাথে রাস্তাঘাটে দেখা হয়েছে। তাদের অভিজ্ঞতা বা তারা যে প্রতারণার শিকার হয়েছেন, এটি খুবই অভিনব একটি পন্থায় তারা প্রতারণার শিকার হয়েছেন। সেটি হচ্ছে ওয়ার্ক পারমিট দিবে। এখানকার ব্রিটেনের খুব নামকরা একটি প্রাইভেট ক্লিনিক, সেই ক্লিনিকে কাজ করে তার সেই ক্লিনিকের ভুয়া আইডি কার্ড এই সব কিছু বানিয়ে সে ওয়ার্ক পারমিট প্রত্যাশী যারা তাদের কাছে সে নিজেকে ওই প্রাইভেট ক্লিনিকের একজন উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে দাবি করে এবং দাবি করে বলে যে এই ক্লিনিকে এটা কিন্তু খুবই নামকরা ক্লিনিক। আমি যেহেতু এই ক্লিনিকের আসলে এই ঘটনার সাথে কোনোভাবেই সম্পৃক্ততা নেই, সেই হিসাবে আইনি জটিলতার কারণে আমরা তাদের সেই ক্লিনিকের নাম নিচ্ছি না। কিন্তু ব্রিটেনে যারা থাকেন ডেফিনেটলি আপনারা বুঝতে পারছেন যে এই প্রাইভেট ক্লিনিকটি নাম কি। সুতরাং সেই প্রাইভেট ক্লিনিকের একজন উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে নিজেকে দাবি করে ওয়ার্ক পারমিটের প্রতারণার পাতে সে নিজেকে কখনো পূর্ব লন্ডনের আইল অফ ডগে সেই ক্লিনিকের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলে, কখনো কাউকে বলেছে কেন্ট, বিভিন্ন এলাকায়। এবং এমনভাবে সে প্রতারণাটা করেছে যে সবাইকে প্রথমে সে বলে যে সে ওই প্রতিষ্ঠানে কর্মরত। তারপর যারা তার সাথে দেখা করতে চান তখন তাদেরকে সেই প্রতিষ্ঠানে যাওয়ার জন্য বলে এবং সে একেবারে গলার মধ্যে আইডি কার্ডটা এগুলো সব কিছু ঝুলিয়ে সেই প্রতিষ্ঠানের বাইরে সেই লোক মানে যারা ওয়ার্ক পারমিট নেবেন তাদেরকে বাইরে দাঁড় করিয়ে টেলিফোনে আগেই বলে যে আপনারা সে বাইরে এই জায়গায় দাঁড়ান, কার পার্কে দাঁড়ান অথবা প্রতিষ্ঠানের সামনে দাঁড়ান। তারপর সে ভিতর থেকে বের হয়ে আসে, এমনভাবে বের হয়ে আসে মনে হয় যেন সে কাজ থেকে বের হয়ে এসেছে এবং বলে যেহেতু ওয়ার্ক পারমিট নিয়ে কথাবার্তা এটা আসলে ভিতরে বলা যাবে না, আমরা বাইরে বসে কথা বলি। তো বাইরে বসে সে তাদের সাথে কথা বলে কথা বলে প্রথমে সে কিন্তু প্রতারণা ফাঁদটা কীভাবে পাতে যে সে সবাইকে পরামর্শ দিয়ে সহায়তা করবে, তারপর আস্তে আস্তে কিন্তু টাকার বিষয়টা ইনভলভ হয়। এবং এরকম অন্তত আমার কাছে বেশ কয়েকজন অভিযোগ করেছেন। সবগুলো অভিযোগ যদি আমি একসাথে কাউন্ট করি প্রায় 100,000 পাউন্ড, প্রায় আমরা যদি বলি 1,00,000 পাউন্ডের উপরে প্রতারণা করেছে শুধু আমার কাছে যে কয়েকটি কল এসেছে। এই কাজটি সে করেছে এবং আমি এরকমই একজন ভিকটিম দেখেছি যে হাতে এরকম 12,000 অথবা 15,000 পাউন্ড এরকম একটি বান্ডিল হাতে নিয়ে সে যিনি টাকা দিয়েছেন তিনিও কিন্তু তার জন্য টাকা দেননি, তিনি আরেকজনের মিডিয়া হয়ে তিনি টাকাটা হস্তান্তর করেছেন, কিন্তু তিনি সেফটি থাকার জন্য ভিডিও করেছেন। সেই ভিডিওতে সে একেবারে গ্যারান্টি দিয়ে বলছে যে 3 থেকে 4 মাসের মধ্যে ওয়ার্ক পারমিটটি ম্যানেজ করে দিবে সে। এই যে টাকা হাতে নিয়ে বলছে এইটার বাবদ সে এত টাকা হাতে নিল, যদি ও 3 থেকে 4 মাসের মধ্যে সে পারমিটটি করতে না পারে বা ওয়ার্ক পারমিটটি বের করতে না পারে তাহলে সেই টাকা সে সম্পূর্ণভাবে ফেরত দিয়ে দিবে। এবারটা সে ভিডিওর মধ্যে ওয়াদা করছে। এইভাবে ওয়াদা করেও কিন্তু সে মানুষজনের কাছ থেকে টাকা নিয়ে সে একেবারেই উধাও হয়েছে। তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। তার বাংলাদেশে তার এলাকায় গেলে সেখানে আবার তারা বলছেন তার সাথে তাদের কোনো যোগাযোগ নেই। এইখানে তার আত্মীয়স্বজন যারা আছেন তারাও বলছেন তার সাথে কোনো যোগাযোগ নেই। তাকে এমনকি সে নিজের বাসায় বসে লেনদেন করেছে। বাসায় বসে এমনভাবে লেনদেন করেছে, একজনকে যদি আপনি বাসায় নিয়ে লেনদেন করেন তাহলে ডেফিনিটলি আপনার মধ্যে এক ধরনের বিশ্বাস জন্মাবে যে আমি তো তার অ্যাড্রেস চিনি, ঠিকানা চিনি, তার বাসা চিনি, কিন্তু পরবর্তীতে গিয়ে দেখা গেছে যে এই বাসায় সে থাকে না, বাসা চেঞ্জ করে ফেলেছে। এরকম প্রায় 100 থেকে 150,000 পাউন্ডের মতো হবে ভিকটিম, বিভিন্ন ভিকটিম যারা হারিয়ে এখন তারা আসলে বুঝতে পারছেন না যে কীভাবে টাকা উদ্ধার করবেন। তবে আমার সাথে যারা যোগাযোগ করছেন প্রত্যেককে আমরা বলছি যে আপনারা আপনারা আইনি সহায়তা নেন। আপনারা একা পারুন অথবা সবাই মিলে একসাথে মিলেই আপনারা লইয়ার ধরুন, লইয়ার ধরে লিগেল নোটিশ পাঠান প্রথমে, তারপর তাকে কোর্টে নিয়ে যান। পুলিশের কাছে যদি একসাথে সবাই মিলে অভিযোগ করেন তাহলেও কিন্তু পুলিশ এই বিষয়গুলোকে আমলে নেয়। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে অনেকেই মনে করেন যে ওয়ার্ক পারমিটের জন্য ক্যাশ টাকা লেনদেন করেছেন, পুলিশের কাছে গেলে সেটা নিয়ে আবার প্রবলেম হতে পারে, সমস্যা হতে পারে। এই জন্য আমি বলি যে আপনারা ডেফিনেটলি একজন ভালো লয়ারের পরামর্শ নিন, পরামর্শ নিয়ে আইনিভাবে এটা কী চ্যালেঞ্জ করা যায় সেই বিষয়ে বিস্তারিত জেনে নিয়ে আইনিভাবে বিষয়টা মোকাবেলা করুন। আর ভবিষ্যতে কেউ যাতে এইভাবে ওয়ার্ক পারমিট প্রতারণার শিকার না হন সেই কারণে সজাগ থাকা উচিত। আসসালামু আলাইকুম, রানা টিভি।